আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই রেসিপি। ঈদের জন্য বা বাসায় মেহমান আসলে অনেক ঝটপটে লাচ্ছা সেমাইটা বানিয়ে নিতে পারবেন। আর এই লাচ্ছা সেমাইটা খেতে হয় অসম্ভব মজা। এটা বানিয়ে খুব সহজেই পরিবারের মন জয় করতে পারবেন। তোর কথা না বাড়াই, চলুন দেখে সেটা কিভাবে রান্না করে। প্রথমে চুলা একটি করে বসিয়ে দিল আর দিয়ে দিল 1.5 লিটার দুধ আর দিয়ে দিল 2টি এলাচ আর 3টি দারচিনি। আপনাদের এটার ঘ্রাণ ভালো না লাগলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিল আধা কাপ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধের বদলে 1.5 লিটার দুধকে 1.5 লিটার করে নিতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিলে সেমাইয়ের টেস্ট অনেক ভালো আসে। তো এই গুঁড়া দুধটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিবে 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিবে সামান্য লবণ। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারে। তো আমরা দুধটাকে বেশি জাল দিব না, দুধে বলক চলে আসলেই হবে। তো আমাদের দুধটা ভালোভাবে বলক চলে আসছে। এখন আমরা দুধটাকে হালকা নেড়ে চুলাটাকে অফ করে দিব। তো 5 মিনিট পর আমরা দুধটাকে নিয়ে নিব। একদম ফুটন্ত গরম দুধের মধ্যে সেমাই দিবেন না, তাহলে সেমাইটাও গলে যায়। আর গলা গলা সেমাই খেতে একদমই মজা লাগে না। এখন এই দুধের ভিতরে দিয়ে দিবে 200 গ্রাম লাচ্ছা সেমাই। দুধের পরিমাণ হিসাবে 200 গ্রাম সেমাই পারফেক্ট। এখন এটাকে হালকা নেড়ে ঢাকনা দিয়ে দিবে। তো বেশ কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম আর আমাদের সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নিব। তো এরই মধ্যে আমাদের সেমাই রান্না শেষ। আর ডেকোরেশনের জন্য আমরা সেমাইয়ের উপরে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তো রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, যে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।